আমাদের এই চ্যাপ্টারটা কারো যদি মনে কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করবেন। আপনাদের মেজরে পাবেন হচ্ছে 5B চ্যাপ্টার নামে, নন মেজরেও এই চ্যাপ্টারটা আছে। মেজর নন মেজর অবশ্যই এই চ্যাপ্টার থেকে আপনাদের মিনিমাম একটা অঙ্ক আসবে, আর মেজরের একটা থিওরাম আসবে। থিওরামটা স্যার এই বই থেকে করাবো না, বিশাল থিওরাম। যখন প্রাইভেট আসবে তখন স্যার দেখবেন 2 বোর্ড মিলে লেখা 3-4 বার লেখালে শেষ হবে না, এত বিশাল থিওরাম। অন্য স্যার যে বই আছে ওই বই থেকে করাবো, কারণ এই বইতে যেটা আছে এটা বোঝা যায় না। তো প্রথম যে জিনিসটা আমাদের ডেফিনেশন লেখা লাগবে সেটা হচ্ছে, স্যার লিখতেছি আপনারা স্যারের সাথে লেখেন, একবার লিখলে অন্তত কিছু সুবিধা হয় আর কি। প্রথম যে ডেফিনেশনটা আপনার খুব ইম্পর্টেন্ট একটা ডেফিনেশন, সেটা হচ্ছে লিনিয়ার কম্বিনেশন বা যোগাশ্রয়ী সমাবেশ। তাহলে প্রথম লেখেন হচ্ছে যোগাশ্রয়ী সমাবেশ ডেফিনেশন। যোগাশ্রয়ী সমাবেশ তাকে সামনে আগাতে পারি? রবি আছেন? রবি স্যার লিখতেছে হচ্ছে, মনে করি ভি অফ এফ। আপনারা বলতে পারেন স্যার আগের চ্যাপ্টার কি আমাদের শেষ? আগের চ্যাপ্টার আমরা বই জায়গায় দিলে মোটামুটি হয়ে যাবে, শুধু মেজরের জন্য একটা বাড়তি অংশ শিখাতে হবে, সেটা হচ্ছে ডিরেক্ট সাম। এছাড়া ইনশাল্লাহ আর কিছু লাগবে না। নন মেজর লিনিয়ার স্যার যতটুকু পড়াবো ওটুকুই পড়বেন, এর বাইরে যাবেন না, বাইরে এগুলো ধরে রাখতে পারবেন না। একটু ধরে রাখতে পারলে স্যার খুশি। স্যার লিখলাম, মনে করি ভি অফ এফ একটা ভেক্টর স্পেস, ভেক্টর একটা জগৎ, যেখানে অনেকগুলা ভেক্টর থাকতে পারে। স্যার ধরে নিলাম সেখানে আছে হচ্ছে V1, সেখানে আছে ভেক্টর V2, সেখানে আছে ভেক্টর V3 থেকে স্যার ধরে নিলাম এটা একটা n মাত্রিক জগৎ। তার মানে সেখানে ভেক্টর Vn পর্যন্ত থাকবে, এরা সবাই V এর মধ্যে আছে। স্যার n সংখ্যক ভেক্টর নিছেন, এবার n সংখ্যক স্কেলার নেন। তাহলে নিলাম আলফা 1, আলফা 2, আলফা 3 থেকে এরকম আলফা n পর্যন্ত আছে। যেহেতু ভেক্টর জগৎ থেকে আসে, স্কেলার ফিল্ড থেকে আসে, স্যার যেহেতু ভি অফ এফ লিখছেন, তাহলে ভেক্টর জগৎ হচ্ছে ভি আর স্কেলার হচ্ছে ফিল্ড এফ, এই কারণে আপনি স্কেলার গুলোটা এখানে হচ্ছে ফিল্ড থেকে নিছেন। এরপর যদি একটা নতুন ভেক্টর লিখছেন হচ্ছে ইউ, ইউটা কি? ইউটা হচ্ছে আলফা V1 প্লাস আলফা V2 প্লাস আলফা V3 প্লাস ডট 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 ডট, যদি আলফা এন ভি এন আকারে স্যার লিখতে পারি, যেখানে ইউ যেটা সেটা হবে হচ্ছে বিলংস টু ভি হয়, তবে আর আলফা 1 আলফা 2 হবে না? আলফা 1, আলফা 2, আলফা 3, থ্যাংক ইউ, ডট ডট আলফা এন, যদি এরা যদি ভি আর ইউ যদি বিলংস টু ভি এন হয়, V1, V2, V3 ডট 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 ভি এন, দাঁড়ান একটু ভুল লিখছি, তবে তবে ইউ কে V1, V2, V3 ডট 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 ভি এন এর যোগাশ্রয়ী সমাবেশ বলা হয়। একটু শুদ্ধভাবে লেখেন স্যার, এটা মনে রাখার একটা টেকনিক শিখাই দিব। বাপ্পি জাস্ট টাইম এসে ঢুকে নাহলে স্যার বারবার মোবাইলে দিয়ে তাকাইতে হয়। আপনাদের কি লেখা হয়েছে? স্যার কি একটু কিছু বলতে পারি? ঐশী আছেন? জি স্যার, হয়েছে। আচ্ছা, স্যার কি একটু বুঝাইতে পারি? জি স্যার আছে। ঐশী, এইটা স্যার এভাবে বুঝায়, আপনারা একটু এভাবে বুঝলে স্যারের জন্য সুবিধা হয়। প্রথমে ওইগুলো ডেফিনেশন কিচ্ছু তাকায়েন না, স্যার ধরে নিলাম
এটা বিশাল একটা ভেক্টর জগৎ, কে সেটা হচ্ছে ভি। ভালো কথা, এটার মধ্যে স্যার একটা অংশ ধরে নিলাম, সেটা হচ্ছে কে, সেটা হচ্ছে স্যার ইউ। ভি এর মধ্যে অনেকগুলা V1 আছে, V2 আছে, V3 আছে, এরকম কয়টা আছে স্যার? এরকম আপনার এন সংখ্যক আছে, ধরলাম VN আছে। এখন যদি স্যার এই ইউকে যদি V1 V2 V3 VN এর স্কেলার গুণফল ভেক্টর যোগফল, স্কেলার গুণফল প্লাস ভেক্টর ভেক্টর যোগ করলে ভেক্টর যোগফল আকারে প্রকাশ করতে পারি, তাইলেই কেবলমাত্র স্যার ইউকে ভি এর যোগাশ্রয় সমাবেশ হিসাবে স্বীকার করব। স্যার একটু বলি, খেয়াল করেন, মনে করেন এটা আমাদের একটা বস্তু জগৎ। এই বস্তু জগতের মধ্যে একটা উপাদান, স্যার ধরে নিলাম একটা বিল্ডিং, এটা ধরেন হচ্ছে ইট, এটা ধরেন হচ্ছে বালি, এটা ধরেন হচ্ছে সিমেন্ট, এরকম অনেকগুলা উপাদান হইতে 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 একেবারে সিরামিক পর্যন্ত আছে। যদি স্যার একটা এই যে জগতের একটা উপাদান ধরেন বিল্ডিং, স্যার যদি বিল্ডিং কে রড, সিমেন্ট, বালি, এরকম কাঁচ, সবগুলা টাইলস টাইলস আকারে যদি স্যার প্রকাশ করে দিতে পারে যে হ্যাঁ তোমার বিল্ডিং এ কি আছে, তোমার বিল্ডিং এর মধ্যে এই ভেক্টর গুলার যোগাশ্রয় সমাবেশ আকারে স্যার যদি প্রকাশ করতে পারি, তাইলে বিল্ডিংটাকে এই ভেক্টর যে জগৎ আছে এর যোগাশ্রয় সমাবেশ বলা হবে। এইবার একটু খেয়াল করেন স্যার, আপনি বলছেন মনে করি ভি অফ এফ একটা ভেক্টর জগৎ যেখানে অনেকগুলা ভেক্টর আছে। স্যার আপনি ধরে নিয়েছিলেন যে ভিটা একটা ভেক্টর জগৎ, এর মধ্যে কারা আছে, V1 V2 V3 থেকে VN পর্যন্ত আছে। জি, V1 V2 V3 থেকে VN পর্যন্ত আছে। এরপর আপনি হুট করে একটা ইউ নিছেন যেটা ভি এর মধ্যে আছে, এরপর আপনি হুট করে একটা ইউ নিছেন যেটা ভি এর মধ্যে আছে। স্যার যদি এই ইউ কে আপনি স্কেলার গুণফল ভেক্টর যোগফল, স্কেলার গুণফল ভেক্টর যোগফল আকারে ওই এন সংখ্যক ভেক্টর এবং এন সংখ্যক স্কেলারের গুণফল ভেক্টর যোগফল আকারে প্রকাশ করতে পারেন, তবে ইউকে, তবে এই ইউকে এই V1 V2 V3 এর যোগাশ্রয়ী সমাবেশ হিসাবে আপনি বলতে পারবেন। স্যারকে পরের ডেফিনেশনে যেতে পারি? যদি এটা কারো কাছে কঠিন লাগে স্যারকে একবার বলেন, স্যার আবার বলবো। স্যার আরেকবার বলেন। আবার বলি, বললে ভালো ধরেন হয়। আমরা একটা বস্তু জগতে আছি, জগৎটার নাম হচ্ছে ভি। এই ধরেন এটা হচ্ছে আমাদের ত্রিমাত্রিক জগৎ। এই ত্রিমাত্রিক জগতে আপনি যে কোনো একটা ভেক্টর, যে কোনো একটা বস্তু আপনি ধরছেন, ধরেন আপনি বস্তুটা ধরছেন একটা বিল্ডিং। এখন আমাদের বস্তু জগতে কি কি আছে? ইট আছে, স্যার সিমেন্ট আছে, বালি আছে, রড আছে, এরকম অনেক কিছু আছে। স্যার যদি আপনার এই জগতের অনেকগুলা বস্তুর যোগাশ্রয়ী সমাবেশ রূপে ওই বিল্ডিংটাকে প্রকাশ করতে পারি, তাইলেই স্যার বলবো যে ওই বিল্ডিংটা হচ্ছে এদের যোগাশ্রয়ী সমাবেশ। বুঝছেন না বুঝেন নাই? তাহলে স্যার এখানে আলফা গুলো কেন? না, নিয়মটাই হচ্ছে স্কেলার রাশির সাথে কেন আপনি গুণ করা হলো? স্কেলার গুণফল এবং ভেক্টর যোগফল আকারে প্রকাশ করতে হবে, নাইলে হবে না। ধরেন সিম্পল কথা, ধরেন আপনার কাছে আছে 1 2 আর 4। এখন সে বলতেছে যে আপনি যেভাবেই হোক আমাকে এদের যোগফল সবাইরে ব্যবহার করবেন, কিন্তু 5 লিখতে হবে। তখন আপনি লিখবেন যে 5 ইকুয়াল, তখন লিখবেন 1 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 2 প্লাস, এরপর লিখবেন হাফ ইন্টু 4। এরা হচ্ছে ভেক্টর, এরা হচ্ছে ভেক্টর। আর ভেক্টরের সাথে সামনে যেগুলো গুণ করে মিলানোর জন্য, যেমন 1 2 আর এটা কাটাকাটি 2, তাহলে 5 মিলছে না? তাহলে ভেক্টর গুলাকে সরাসরি ইউ তে আপনি প্রকাশ করতে পারবেন না, নিশ্চয়ই কিছু দ্বারা গুণ করে বাড়ানো লাগবে, বা কিছু দ্বারা গুণ করে আপনার কি করা লাগবে, কমানো লাগবে। সেই জিনিসগুলাই হচ্ছে আসলে আপনার স্কেলার। আপনি ইট সিমেন্ট বালি এরা ভেক্টর, কিন্তু এদেরকে একসাথে জোড়ার জন্য পানি লাগবে, গাম লাগবে। এই পানি গাম এগুলোই হচ্ছে স্কেলার বাবা, এরা ভেক্টর না। স্যার কি সামনে দিতে পারি? হ্যাঁ স্যার। সিম্পল কথা স্যার, অনেকগুলা ভেক্টরকে
যদি আমি স্কেলার গুণফল ভেক্টর যোগফল আকারে নতুন একটা ভেক্টরকে এদের মাধ্যমে প্রকাশ করতে পারি, তাইলে তার ওই নতুন ভেক্টরটাই হচ্ছে এদের যোগাশ্রয়ী সমাবেশ। এই পাঁচ কিন্তু এখানে নাই, ছিল 1 2 4, কিন্তু এই সবগুলারে ব্যবহার করে যদি আপনি নতুন একটা ভেক্টর 5কে লিখতে যান, তাইলে কিছু স্কেলার দেয়া লাগবে। এই 5টাই হচ্ছে এদের যোগাশ্রয়ী সমাবেশ, 1 2 4 এর যোগাশ্রয়ী সমাবেশ। স্যার কি নেক্সট ডেফিনেশনে যেতে পারি? পরে আমরা প্রথম শিখছি তাহলে লিনিয়ার, জাস্ট শিখছি হচ্ছে কম্বিনেশন, যোগাশ্রয়ী সমাবেশ। এখন যেটা শিখবো সেটা হচ্ছে লিনিয়ার ডিপেন্ডেন্সি, মানে হচ্ছে যোগাশ্রয়ী নির্ভরশীলতা। এরপর শিখবো হচ্ছে যোগাশ্রয়ী অনির্ভরশীলতা বা ইন্ডিপেন্ডেন্সি। এখানে একটা কথা আছে, স্যার এই জিনিসটা বারবার শিখাবো, বারবার বলবো, তারপর আপনারা কি কারণে জানি ভুলে যাবেন। ডেফিনেশন যা লেখাবো পরীক্ষার হলে ডেফিনেশন ঠিক তা লিখতে হবে, তবে অঙ্ক করার জন্য স্যার একটা অন্য একটা নোট ব্যবহার করব। তাইলে ডেফিনেশন আসলে সবসময় এগুলা লিখবো, সবসময় এগুলা লিখবো। এগুলা কিন্তু অঙ্ক আছে, এগুলো থেকে অঙ্ক আসবে 4 নম্বরে, কিন্তু অঙ্ক করার সময় একটা নতুন নোট ব্যবহার করব, অঙ্ক করার জন্য এদেরকে মনে রাখবো না। তাহলে প্রথম, এরপরে ডেফিনেশন যেটা সেটা হচ্ছে লেখেন যোগাশ্রয় নির্ভরশীলতা। স্যার লিখছি মনে করি ভি অফ এফ একটা ভেক্টর স্পেস যেখানে v1 v2 v3 ডট 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 এরকম n সংখ্যক ভেক্টর আছে, আর ভেক্টর আসে হচ্ছে জগৎ থেকে, এবং স্যার আলফা 1 আলফা 2 আলফা 3 এরকম আছে আলফা n, এরা আসতেছে হচ্ছে ফিল্ড থেকে। যদি আলফা 1 v1 আলফা 2 v2 প্লাস ডট 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 ডট, যদি আলফা n vn ইকুয়াল 0 ভেক্টর, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, এটা শূন্য ভেক্টর হয় এবং সেট আকারে লিখতেছি কিন্তু যারা স্কেলার আলফা 1 আলফা 2 আলফা 3 ডট ডট ডট, এরা সবাই সেট আকারে আছে। সেটের কমপক্ষে একটি উপাদান শূন্য না হয়, শূন্য না হয়, তবে v1, আপনাদের বন্ধু বান্ধবীরা মনে হয় এখন ঈদের ছুটি কাটাচ্ছেন, বাড়ি টাড়ি গেছে, যে নানুর বাড়ি টাড়ি। যোগাশ্রয় নির্ভরশীল ভেক্টর বলা হয়। কমপক্ষে একটি উপাদান শূন্য না হয়, এটা স্যার খুব জরুরি লাইন, স্যার একটু বুঝাইতে চাই।
লিখছেন আপনারা? জি জি স্যার। স্যার। স্যার ঐশী স্যার, ডিপেন্ডেন্সির ক্ষেত্রে নির্ভরশীলতার ক্ষেত্রে বলছি যে মনে করি ভি অফ এফ একটা ভেক্টর জগৎ, ভালো কথা, যেখানে n সংখ্যক ভেক্টর নিছি v1 থেকে vn পর্যন্ত এবং n সংখ্যক স্কেলার নিছি আলফা 1 থেকে আলফা n পর্যন্ত। ভেক্টর আসছে জগৎ থেকে এবং এ স্কেলার পর্যন্ত আসছে হচ্ছে ফিল্ড থেকে। ফিল্ড থেকে। স্যার এদেরকে যোগাশ্রয়ী সমাবেশ রূপে যোগ লেখছি, মানে স্কেলার গুণফল ভেক্টর যোগফল, কিন্তু শেষ পর্যন্ত ইকুয়াল কি লেখছি? জিরো ভেক্টর লেখছি। জিরো এরপর এরপর স্যার কি লেখছি? এরপর লেখছি হচ্ছে কি, এই যে আলফা 1 আলফা 2 আলফা 3 এন পর্যন্ত নিছি, এদেরকে সেট আকারে লিখছি। বলছি এই সেটের কমপক্ষে যদি একটি উপাদান শূন্য যদি না হয়, তাইলে স্যার যোগাশ্রয় নির্ভরশীল হয়ে যাবে। আপনি বলেন স্যার বুঝি না, আমার একটু বুঝান। ধরেন 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 স্যার, এখানে যে 5কে 1 2 এবং 4 এর যোগাশ্রয় সমাবেশ রূপে লিখছি, এখানে একটা স্কেলার ছিল হচ্ছে 1, একটা স্কেলার ছিল 1, আর একটা স্কেলার ছিল হাফ না? জি স্যার। এই মানে কোনো অবশ্যই কিছু তাইলে নিতে পারবে না। স্কেলার গুলো হচ্ছে 1 1 আর হচ্ছে হাফ। হ্যাঁ, যদি যদি এমন হইতো যে আপনি আপনি 1 1 2 কে এভাবে লিখছেন, সেটা হচ্ছে স্যার জিরো ইকুয়াল, কারণ আমাদের এখানে জিরো মিলাইতে হবে, জিরো ইকুয়াল স্যার এমন ভাবে লিখছেন 1 ইন্টু 1 এই ভেক্টর 1, তারপর লিখছেন প্লাস -1 ইন্টু এই ভেক্টর 1, তারপর হচ্ছে প্লাস 0 ইন্টু 2। তাহলে এখানে যে স্কেলার প্রথমটা হচ্ছে 1, তারপরটা হচ্ছে -1, তারপরটা হচ্ছে কত? জিরো। তারপর হচ্ছে 0 0। তাহলে দেখেন আমাদের কিন্তু একে একে 1 আর মাইনাস আর একে 1, ঠিক আছে, আর মাঝখান প্লাস 0 ইন্টু 2 মানে 0, তার মানে স্যার এটা কাটা গেছে, ঠিকই আমাদের জিরো ভেক্টর প্রকাশ হয়ে গেছে। এখন যে স্কেলার গুলো নিছেন তার মধ্যে কমপক্ষে একটা দূরে থাকুক, বরং দুইটাই কি হয়ে গেছে? এখানে কি লিখছে? কমপক্ষে একটি উপাদান শূন্য না হয়। আমার এখানে কয়টা উপাদান শূন্য না? দুইটা উপাদান। দুইটা হয়ে গেছে। তার মানে আপনি স্যার 1 1 2 কে অবশ্যই যোগাশ্রয়ী, এই 1 1 2 কে আপনি 1 1 0 এর যোগাশ্রয়ী সমাবেশ রূপে লিখতে পারছেন স্যার, কারণ এই স্কেলার গুলার যাদেরকে নিছেন তার মধ্যে দুইটা আছে যারা কে না, শূন্য না। আপনি বলুন স্যার, শূন্য না। ধরেন আপনি বলতেছেন স্যার 1 1 আর শূন্য 2 কে না। স্যার যদি 0 লিখি, স্যার যদি লিখি 0 ইন্টু 1 প্লাস 0 ইন্টু 1 প্লাস 0 ইন্টু 2, তাহলে স্কেলার এটাও 0 এটাও 0 এটাও 0, 0 ইন্টু আকারে তো সবকিছুকেই 0 বানায় ফেলতে পারবো। সেটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি যে স্কেলার গুলো নেবেন এর মধ্যে কমপক্ষে একটা কি হইতে হবে? শূন্য হইতে একটা হবে। শূন্য হতে হবে। এটাতে ফিরান দরকার। এখানে কি লিখছি? শূন্য শূন্য না। শূন্য না হয় না? শূন্য না হয়, অন্তত কমসে কম, তো বারবার বলতেছি একটা উপাদান শূন্য হয়েছে কিন্তু বাকি দুটো উপাদান কি হয় নাই? শূন্য হয় নাই। শূন্য হয় নাই, ব্যাস তাইলে স্যার হয়ে গেছে। স্যার কি বুঝতে পারছি? জি এবার স্যার। জি স্যার। মানে যে স্কেলার গুলো নিবেন, এই স্কেলার নিয়ে কথাবার্তা, এই সেট গুলার এই যে স্যার স্কেলার, এই স্কেলার গুলার কমপক্ষে স্যার অন্তত একটা কিনা, দুইটা এখানে শূন্য না, দুইটা দরকার না, একটা না হইলে স্যার কি হয়ে গেছে? হয়ে গেছে। তবে এমন হয়ে কিছু গেছে, একটা হ্যাঁ। করা লাগবে যাতে কি হয়, তাদের স্কেলার গুণফল ভেক্টর যোগফল কি লেখা যায়? শূন্য ভেক্টর। ভেরি গুড, জিরো ভেক্টর লেখা যায়। তাহলে স্যার সেইটাই বলতেছে, একটা যে দুইজন এখন আসছেন এদের চামড়া তুলবো, এতক্ষণ পরে আসেন কেন? আখি কে? আচ্ছা, যে পরে আসছেন সে একটু খেয়াল করেন। আমরা যোগাশ্রয়ী যে নির্ভরশীলতা, লিনিয়ার ডিপেন্ডেন্সি যেটা, সেটার ডেফিনেশনটা পড়ছি হচ্ছে এরকম। স্যার আপনি n সংখ্যক ভেক্টর নেন, n সংখ্যক স্কেলার নেন, যদি এদেরকে যোগাশ্রয়ী সমাবেশ এর মতো লিখতে পারেন যেখানে ইউ এর পরিবর্তে জিরো ভেক্টর হবে, সেক্ষেত্রে যে স্কেলার গুলো আপনি নিছেন সেই স্কেলার সেটের মধ্যে কমপক্ষে একটা যদি কি না হয়, জিরো না হয়, তবে আমরা তারে আমরা কি বলবো? যোগাশ্রয়ী যোগাশ্রয়ী নির্ভরশীল। নির্ভরশীলতা। জি, এদেরকে এই ভেক্টর গুলাকে যোগাশ্রয়ী নির্ভরশীল ভেক্টর বলবো। বলা আর পরের ডেফিনেশনটা বইতে আছে স্যার, বলে দিচ্ছি একটু খেয়াল করেন।
যোগাশ্রয়ী অনির্ভরশীলের ডেফিনেশন হুবহু এখানে সব ঠিক আছে। এখানে কমপক্ষে একটি উপাদান যদি শূন্য না হয় তাহলে কি হয়েছে? নির্ভরশীলতা হয়েছে। যোগাশ্রয় Very good. নির্ভরশীলতা। আর যদি প্রত্যেকটি উপাদান আলাদা আলাদা ভাবে শূন্য হয় তাহলে সেটা আর হবে শূন্য হচ্ছে হলে অনির্ভরশীল। অনির্ভরশীল। good. হ্যাঁ। যদি প্রত্যেকটি স্কেলার আলাদা আলাদা ভাবে কি হয়? শূন্য হয়, শূন্য হয়। হয় তাইলেই সেটা হবে যোগাশ্রয়ী অনির্ভরশীলতা। অনির্ভরশীল। অনির্ভরশীলতা। তাহলে বইতে অনির্ভরশীলের ডেফিনেশন আছে, আপনারা একবার জি। দেখলে লিখে ফেলতে পারবেন না? জি স্যার। জি স্যার। তাইলে স্যার বাড়ির কাজ দিলাম হচ্ছে যোগাশ্রয়ী নির্ভরশীলতা। অনির্ভরশীল এর ডেফিনেশনটা। এবার স্যার খুব জরুরি একটা নোট লিখবো। এই নোটটা দিয়ে সামনে অনেকগুলা স্যার অঙ্ক করবো। স্যার কি সামনে আগাতে পারি? জি স্যার। স্যার 5 মিনিট আছে। জি, নোটটা লিখতে স্যারের খুব বেশিক্ষণ লাগবে না রে বাবা। আচ্ছা স্যার। সবাই লেখেন ইসালন ম্যাট্রিক্সে শূন্য সারি থাকলে ইসালন ম্যাট্রিক্সে শূন্য সারি থাকলে ভেক্টর গুলো যোগাশ্রয় নির্ভরশীল। ভেক্টর গুলো যোগাশ্রয় নির্ভরশীল। লিখছেন? জি স্যার। জি স্যার। এটা হচ্ছে নোট 1। নোট 2 হচ্ছে ইসালন ম্যাট্রিক্সে শূন্য সারি না থাকলে ইসালন ম্যাট্রিক্সে কোনো শূন্য সারি না থাকলে ভেক্টর গুলো যোগাশ্রয়ী অনির্ভরশীল। স্যার কি অঙ্ক শুরু করতে পারি? আপনারা কি নোটটা লিখছেন? জি স্যার। জি স্যার লিখছি। তাহলে স্যার এখন একটু মিটিং এন্ড করলাম, আপনারা কষ্ট করে আবার এসে একটু জয়েন হন।